তুমি কি জানো, যদি কোনো মেয়েকে প্রতারণার আখড়ায় টেনে নিয়ে যাওয়া হয়, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? বাইলিং দক্ষিণ পূর্ব এশিয়ার এক দেশে পড়তে আসা সাধারণ ছাত্রী, কিন্তু কপাল খারাপ, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় পুরস্কার জেতার অজুহাতে তাকে অপহরণ করে নিয়ে গেল প্রতারণার চক্র। তাদের আদেশ, সে নাকি তৈরি করবে ভয়ঙ্কর এআই প্রতারণা সিস্টেম। 2 মাস পরেও কাজের কাজ কিছু হলো না, লিখল শুধু এক গাদা ভাঙ্গা কোড। ফল, চক্রের কুখ্যাত নেতা ঝাঁঝিয়ে তাকে মেরে হাত পা ভাঙল, রক্তাক্ত করে দিল। কিন্তু এখানেই শেষ নয়, ঝাঁঝিয়ে হুমকি দিল, তুই যদি সত্যিকারের মেধাবী মেয়েটাকে না আনিস, তোর আর রক্ষা নাই। সেই মেধাবী মেয়েটি ছিল বাইলিংয়েরই রুমমেট হান শাওশাও। নিজের জীবন বাঁচাতে বাইলিং বন্ধুকেই ফাঁদে ফেলল। হান শাওশাও সোজা কথাই জানিয়ে দিল, আমি প্রতারণার কাজ করব না। তাকে 3 দিন 3 রাত না খাইয়ে রাখা হলো, তবুও সে ভাঙল না। তখন ঝাঁঝিয়ে তাকে জীবন্ত কবর দেয়ার ভয়ঙ্কর খেলা শুরু করল। মাটির নিচে শ্বাস নিতে নিতে শাওশাও ভেবেছিল, এবার বোধহয় সত্যিই মরতে হবে। যদিও তাকে শেষমেশ বাঁচিয়ে রাখা হলো, কারণ তার মেধা খুব দরকার ছিল। শাওশাও বাধ্য হল এআই সিস্টেম বানাতে। কিন্তু সে গোপনে রেখে দিল একটি গোপন ব্যাকডোর কোড, যা একদিন সক্রিয় হলে পুরো প্রতারণা সাম্রাজ্যের সব ডাটা ফাঁস হয়ে যাবে। অন্যদিকে বাইলিংয়ের আর কোনো মূল্য ছিল না, তাই চক্র তাকে পাঠাল 4 সাগর গ্যাংস্টারের হাতে। সেখানেও সে শুধু অপমান আর নির্যাতনের শিকার হল। একটা প্রতারণার সাম্রাজ্যে মানুষকে তারা শুধু ব্যবহার করে, তারপর আবর্জনার মতো ফেলে দেয়। এটাই বাস্তবতা। প্রতারণার জগতে গেলে কেউই মুক্ত নয়। বিশ্বাসঘাতকতা, নির্যাতন আর মৃত্যু ছাড়া সেখানে কোনো ভবিষ্যৎ নেই।